2025 সালের 2 এপ্রিল সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অকস্মাৎ ঘোষণা করলেন অন্যান্য দেশ মার্কিন পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র এখন থেকে পারস্পরিক শুল্ক আরোপ করবে। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প এক পোস্টারের মাধ্যমে বিভিন্ন দেশের উপর নির্ধারিত পারস্পরিক শুল্কের তালিকা তুলে ধরেছিলেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত 74% শুল্কের প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যেখানে আগে বাংলাদেশি পণ্যের উপর শুল্কের হার ছিল গড়ে মাত্র 15%। মূলত ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের পর এক ধরনের হুলস্থুল পড়ে যায় বিশ্বজুড়ে, বাংলাদেশও যার বাইরে নয়। ট্রাম্পের এই নীতি বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব রাখতে পারে তা নিয়ে শুরু হয় নানান ধরনের জল্পনা কল্পনা। মূলত যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশ একটি ক্ষুদ্র অর্থনৈতিক শক্তি, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বছরে প্রায় $8 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রেই, যা আমাদের মোট রপ্তানির প্রায় 20%। বাংলাদেশের রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র অন্যতম বড় বাজার হলেও সমস্যা রয়ে গেছে রপ্তানির বৈচিত্র্যহীনতায়। 90% রপ্তানি শুধুমাত্র তৈরি পোশাক খাতে, যেখানে রয়েছে মাত্র 5 থেকে 6টি পণ্য। ফলে একটি পণ্যের উপর চাপ এলে পুরো খাত অবধারিতভাবেই প্রভাবিত হয়। মার্কিন বাজারে পোশাকের লাভমাত্রা মাত্র 6 থেকে 7%। যদি 10% শুল্ক আরোপ করা হয় তাহলে শিল্পটির জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের ফলে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপিত হবে। ফলশ্রুতিতে ইউরোপ, কানাডা ও জাপানের বাজারে আমাদের বিশেষ বাণিজ্য সুবিধা হারিয়ে যাবে। ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়মভিত্তিক ব্যবস্থার জন্য এক প্রকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ মারাত্মকভাবে প্রভাবিত করছে বাংলাদেশকে। চীন কিছু শিল্প বাংলাদেশে স্থানান্তর করবে, যার ফলে রপ্তানি বাড়বে, তবে একই সঙ্গে বাণিজ্য ঘাটতিও বাড়তে পারে। তাহলে বাংলাদেশ কিভাবে এই বাণিজ্য যুদ্ধে জয়ী হতে পারে? বিশেষজ্ঞদের মতে দক্ষ বাণিজ্য আলোচনার মাধ্যমে আমাদের শুল্ক হ্রাসের পথ খুঁজে বের করতে হবে। বাংলাদেশকে একটি বিস্তৃত শিল্পনীতি গ্রহণ করতে হবে ও ঘরোয়া শিল্পে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিযোগিতা ধরে রাখতে হবে। সেই সাথে দ্রুত পদক্ষেপ নিয়ে সুদূরপ্রসারী বাণিজ্য কৌশল গ্রহণ করতে হবে। তৈরি পোশাক রপ্তানির উপর একক নির্ভরতা কাটাতে হবে। কৌশলগত বাণিজ্যিক কূটনীতি, কাঠামোগত সংস্কার ও বেসরকারি খাত উদ্ভাবনে জোর দিতে হবে। বন্দর ব্যবস্থাপনা উন্নত করতে হবে, সময় কমাতে হবে এবং ডিজিটাল বিক্রয় প্ল্যাটফর্মে নজর দিতে হবে। সর্বোপরি আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে এবং লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো নতুন বাজার অনুসন্ধান করতে হবে। ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যে এক অনিশ্চয়তা তৈরি করেছে, যার অভিঘাত বাংলাদেশকেও নাড়িয়ে দিয়েছে। একক পণ্যের উপর নির্ভরশীলতা, সীমিত রপ্তানি বৈচিত্র্য এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে বাংলাদেশের অর্থনীতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। দূরদর্শী নীতি গ্রহণ, রপ্তানি বৈচিত্র্য, কৌশলগত বাণিজ্য কূটনীতি এবং আঞ্চলিক ও নতুন বাজারের প্রসারণ, এসবের মাধ্যমে বাংলাদেশ এই বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে টিকে থাকতে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে।